আমাদের নতুন ভিডিওতে স্বাগতম। আমাদের আজকের নতুন ভিডিওতে আমরা চেষ্টা করবো একটা নতুন শহর ঘুরে ঘুরে দেখার, যা হচ্ছে পেরুজ্জা। রুম থেকে প্রায় 2 ঘন্টা দূরত্বে এই শহরটা। তো আমরা এখানে আসি, এখান থেকে আস্তে আস্তে উপরের দিকে যাবো। কয়েকটা জিনিস আছে এই জায়গায়, আমরা আস্তে আস্তে এক্সপ্লোর করার চেষ্টা করব মেইন শহরটা। তো দেখা যাক আমরা একদিনে পেরুজ্জা শহরের কতটুকু এক্সপ্লোর করতে পারি। এখন পেরুজ্জার ভিতর শহরটা শহরটা পাহাড়ের নিচ থেকে শুরু হয়েছে, পাহাড়ের উপরের দিকে মেইন হাইটে যাওয়ার জন্য। এটার মজার ব্যাপার হচ্ছে এই শহরের পাহাড়ের নিচ থেকে উপরে ওঠার জন্য একটা এস্কেলেটর দিয়ে দিছে, যা প্রায় 700 বছর আগে বানানো। এই গুহার মধ্যে এটা বানানো প্রায় 700 বছর আগে। তো আমরা এটা আস্তে আস্তে উপরের দিকে যাবো, যা আমাদের নেওয়া যাবে রক্তদ্বীপ পাউলিনার উপরে। তো এস্কেলেটরটা খুবই সুন্দর, আস্তে আস্তে আমাদের একটা মিউজিয়ামের ভিতরে নিয়ে যাবে। তো দেখা যাচ্ছে আমরা উপরের দিকে এসে পড়ছি পাহাড়ের নিচ থেকে। আস্তে আস্তে যত উপরে যাব আমরা একটা মিউজিয়ামের ভিতর ঢুকে যাব। তো আমরা দেখা যায় মিউজিয়ামের ভিতরে এন্টার করলাম অবশেষে, এতগুলা এসকেলেটর পার করার পরে। তো এই জায়গাটা দেখা যায় 1540 সালে বানানো হয়েছিল। পাওলো দ্য থার্ড এই জায়গাটা বানাইছে আন্ডারগ্রাউন্ডের শহরের নিচে, পাহাড়ের নিচে। এই জায়গাটা খুবই সুন্দর। এখন ঘুরে ঘুরে দেখলে দেখা যাবে বিভিন্ন আর্ট ডিজাইন করে বানাইছে। 1540 সালেও এত সুন্দর সুন্দর আর্ট ক্রিয়েট করছে ইঞ্জিনিয়ারিং মার্বেলে এটা। তো আর্টগুলো দেখলেই দেখা যায় কত সুন্দর, ভাবা যায় এগুলো 740 বছর পুরনো একটা আর্ক। জিনিসটা অনেকটা গোল ধাঁধার মতো, আমরা একই জায়গায় বারবার ঘুরতেছি, রাস্তা শেষ হয় না। দেখা যায় আমরা এই জায়গাতে ঢুকছি, দেন আস্তে আস্তে আবার এই জায়গায় গেলাম। তো এইখান থেকে একটা রোড দেখা যায়, এইখানে আরেকটা রোড। তো এইখান দিয়ে গেলে আবার বামে গেলে আরেকটা রোড, সেটা হচ্ছে আমাদের সেম আবার রিপিট করতেছে। গন্তব্যস্থলের মেইন পয়েন্টে আছি, লাইক দ্য হার্ট অফ দ্য পেরুজ্জা। পেরুজ্জার এই জায়গাটা হচ্ছে যা পিয়াজ্জা কোয়াত্রো নভেম্বরে, দ্য নেম অফ দ্য স্কোয়ার, এই জায়গাটার নাম পিয়াজ্জা কোয়াত্রো নভেম্বরে। যেই ফন্তানাটা দেখতেছি আমরা, যে ফাউন্টেনটা দেখতেছি, এই ফাউন্টেনটা বেসিক্যালি হচ্ছে যে ফন্তানা মাজ্জোরে বা সিটির মেইন ফাউন্টেন। সো এটা হচ্ছে মেইন অ্যাট্রাকশন পয়েন্ট। সিএনএর ভিডিওতে আমি যেমন বলছিলাম যে প্রত্যেকটা মেডিভেল সিটির মাঝখানে একটা মিডল পয়েন্ট থাকে, যেটাকে কেন্দ্র করে একটা ক্যাথেড্রাল ক্রিয়েট হয়। আর সেই ক্যাথেড্রালের ভিতরেই মোটামুটি সব রাষ্ট্রীয় যত কাজকর্ম হয় সব হয়ে থাকে সেটাকে ঘিরে। তো মেডিভেল সিটিগুলো এরকমই। তো সেম জিনিসটা আমরা এই ক্ষেত্রেও পেরুজ্জাতেও দেখতে পারতেছি। এটা একটা মধ্যযুগীয় বা মেডিভেল সিটি, যার মেইন পয়েন্ট হচ্ছে যা পিয়াজ্জা কোয়াত্রো নভেম্বরে বা ফন্তানা মাজ্জোরে। আর এটার মধ্যেই বেসিক্যালি সামনে একটা ক্যাথেড্রাল আর হচ্ছে গিয়া এই ফন্তানা। এখান থেকে পুরা শহরের ভিউটা খুব সুন্দরভাবে দেখা যায়, খুবই সুন্দর।
এই আর্কটা দেখতেছেন, এই আর্কটা প্রায় 2300 বছর পুরানো একটা আর্ক, যা রোমান সাম্রাজ্যের আগে বানানো হয়েছিল। ইতিহাসের বড় একটা চ্যাপ্টার। আমিও জানতাম না, লাইক রিসেন্টলি জানছি যখন এই শহরটা নিয়ে রিসার্চ করতেছিলাম। খুবই সুন্দর, রোমান সিভিলাইজেশনের আগের। আগের ব্লগের কোনো একটা ভিডিওর সাথে পিছনের জায়গাটার খুব একটা মিল আছে। সেই জায়গাটা হচ্ছে সিয়েনা। এর আগে যে শহরে গেছিলাম আমরা সেটা ছিল সিয়েনা, যা মেডিভেল সিটি ছিল। তো পেরুজ্জা শহরটা সিয়েনার সাথে অনেকটাই মিল, কিন্তু এটা রোমান সাম্রাজ্যের আন্ডারে ছিল না, এটা অনেক আগের একটা সাম্রাজ্য। তো ওই হিসাবে দেখা যায় পিছনে ক্যাথেড্রাল যেটা, সেটা দেখতে সিয়েনার ক্যাথেড্রালের মতোই, কিন্তু ইতিহাস ঐতিহ্য অনেকটাই অন্যরকম, কিন্তু খুবই সুন্দর একদিক দিয়ে দেখতে। তো আজকের ভিডিওতে আমরা মোটামুটি পেরুজ্জা শহরের অনেক কিছুই দেখলাম ঘুরে ঘুরে, যা ছিল অনেক পুরাতন এবং অনেক সুন্দর। সো আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের সাথে থাকবেন।